হ্যালো স্টুডেন্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা কম বেশি আমরা সবাই জানি। যে কোনো বিষয়কে খুব সহজে এবং ভালো মতন আয়ত্তে আনতে গেলে আমাদের অবশ্যই প্র্যাকটিস করাটা জরুরি। তাই আমি চলে এসেছি আরও একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে, ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাফ কোশ্চেন বাঞ্চ পেজ নাম্বার 72। এর আগে একটা ভিডিওতে আমি 1 থেকে 8খানা প্রশ্ন দিয়েছিলাম, যেখানে আলোচনা করছিলাম জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্স বাই ইউজিং ইনফিনিটিভ, কীভাবে ইনফিনিটিভ ব্যবহার করে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। আজকের বাকি প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে একবার বলবো তোমাদেরকে, ভিডিওটা পজ করে তোমরা নিজেরাই অ্যান্সারটা একবার ট্রাই করো, তারপর আমি উত্তরটা যখন বলবো, ডিসকাস করব, তখন তোমরা নিজেরাও একবার মিলিয়ে নেবে অ্যান্সারটা, তাতে তোমাদের আরও ভালো হবে। ইনফিনিটিভ আর কিছু না, যখন টু এর সাথে ভার্বের 1 নম্বর ফর্ম বসে তখন তাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ ব্যবহার করা হয় মূলত পারপাস বা কজ কারণ বোঝাতে, অথবা রেজাল্ট ফলাফল বোঝাতে, না হলে শর্ত কন্ডিশন বোঝাতে। এখন দেখো, এই যে লাইনটা আছে, রান অ্যাওয়ে পালিয়ে যাও, ইউ মে দাস তুমি যাতে সেভ ইউর লাইফ তোমার জীবনটাকে রক্ষা করতে পারো। একটা অ্যাকশন বা কাজের কথা বলা হয়েছে, তার পারপাস বা উদ্দেশ্যটা কি? তোমার জীবনটা রক্ষা করা। কিভাবে করব দেখে নাও। লিখতে হবে রান অ্যাওয়ে পালিয়ে যাও, কি করতে? উদ্দেশ্যটা কি? টু সেভ রক্ষা করতে, টু সেভ ইয়োর লাইফ। সব কিছু লেখার প্রয়োজন পড়বে না, একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের মিনিংটা, তাহলে জিনিসটা করাটা আরো সহজ হয়ে উঠবে। দে কেম টু মাই হাউস, তারা এসেছিল আমার বাড়িতে। একটা কাজ করা হয়েছে, কাজটার উদ্দেশ্যটা কি? দে প্ল্যান্ড, তারা পরিকল্পনা করেছিল, টু নো দ্য সিক্রেট, গোপনীয়তাটা জানতে। কোনো একটা যে কোনো গোপন বিষয় হবে, সেটাকে জানার জন্য তারা এসেছিল আমার বাড়িতে। প্রথম কাজটা কি? এটা আছে, লিখে নাও। দে কেম, তারা এসেছিল, টু মাই হাউস, আমার বাড়িতে। উদ্দেশ্যটা কি? টু নো দ্য সিক্রেট, গোপনীয়তাটা জানতে, টু নো দ্য সিক্রেট। নেক্সট, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। এখানে রেজাল্ট বা ফলাফল বোঝাচ্ছে। দে উইল স্ট্যান্ড বাই মি, তারা আমার পাশে দাঁড়াবে। তাহলে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেকগুলো বন্ধু আছে। ফলাফলটা কি? তারা আমার পাশে দাঁড়াবে। টু স্ট্যান্ড বাই মি, আমার পাশে দাঁড়াতে, টু স্ট্যান্ড বাই মি, আমার পাশে দাঁড়াতে। উই ওয়েন্ট টু আওয়ার হাউস, আমরা তার বাড়িতে গেছিলাম। প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। আওয়ার পারপাস, আমাদের উদ্দেশ্য ছিল টু মিট হার এইলিং মাদার, তার অসুস্থ মায়ের সাথে সাক্ষাৎ করতে, এটাই উদ্দেশ্য। লিখে দিতে হবে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, টু হার হাউস, তার বাড়িতে। উদ্দেশ্যটা কি? টু মিট, সাক্ষাৎ করা, হার এইলিং মাদার, তার অসুস্থ মায়ের সাথে সাক্ষাৎ করতে। শি ওয়াজ ভেরি পুয়ার, সে ছিল খুব গরিব। শি কুড নট বাই বুকস, সে বই কিনতে পারেনি। এই প্রশ্নটা শুধু এখানে না, আরও কয়েকটা জায়গায় তোমরা পাবে, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখানে তোমরা পাবে। আরও ভালোভাবে জানবো আমরা, তবে দেখো আপাতত কি করতে হবে। খেয়াল রাখবে, একটি বাক্যে এই জায়গাটা বিশেষ করে সো থাকতে পারে বা ভেরি থাকতে পারে। যেমন শি ওয়াজ ভেরি পুয়ার, সে ছিল খুব গরিব, এখানে সো থাকতে পারতো, শি ওয়াজ সো পুয়ার। আর অপর যে বাক্যটা থাকবে, সেই বাক্যে একটা নেগেটিভ কথা বলবে, যেমন শি কুড নট বাই বুকস, সে বই কিনতে পারেনি। এই যে পরের প্রশ্নটা আছে, খেয়াল কর, এখানে দেখতে পাচ্ছ ভেরি আছে, ওন্ট, অর্থাৎ এখানে উইল নট লেখা আছে। ওন্টের শর্ট ফর্ম, মানে বড় ফর্ম, মেন ফর্মটা হলো উইল নট। তো কিভাবে করতে হবে দেখে নাও। এই যে ভেরি থাকছে, এটাকে তুলে দিয়ে টি ডাবল টু বসাতে হবে, অর্থাৎ শি ওয়াজ টি ডাবল টু পোর, সে ছিল খুবই গরিব। তারপর একটা টু বসাতে হবে। এই সাবজেক্ট একই আছে, এটা বাদ দিয়ে দাও।
এই কুড নটের পরে একটা মেইন ভার্ব থাকবে বাই, সেই বাইটা বসিয়ে দাও, বুকস হয়ে গেল, আর কিছু করতে হবে না। কি করবে তাহলে, এখানে সো থাকুক বা ভেরি থাকুক সেটাকে তুলে দিয়ে TW বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভটা লিখে দাও, TO বসাও, তারপরে কুড নট বা ক্যান নট বা উইল নট, এটাকে ওন্ট উইল নটের শর্ট ফর্ম, এরপরে থাকছে মেন ভার্ব বা এইটা, এখানে লিখে বাদ বাকি অংশটুকু লিখে দিতে হবে একটু বুঝে শুনে। শি ওয়াজ টু পোর, সে ছিল খুবই গরিব, টু বাই বুকস, বই কিনতে, অর্থাৎ সে বই কিনতে পারছে না। হি ইজ ভেরি প্রাউড, এই ভেরিটাকে তুলে দিয়ে TW বসাতে হবে, হি ইজ টু প্রাউড, সে ছিল খুবই গর্বিত বা অহংকারী বললে চলবে। তারপরে TO বসাও, এই যে মেন ভার্ব আছে সেটাকে বসিয়ে দাও। সেম প্যাটার্নের প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন থাকবে, খুবই সহজ এগুলো। তাহলে হি ইজ ভেরি প্রাউড, সে ছিল খুবই গর্বিত, সেটাকে তুলে দিয়ে কি করতে হবে, হি ইজ টু প্রাউড, তারপরে এই যে মডেল ভার্বের পরে যে মেন ভার্বটা থাকবে সেটাকে লিখতে হবে। টু বেগ, ভিক্ষা করতে, সে ছিল খুবই অহংকারী বা খুবই গর্বিত, টু বেগ, ভিক্ষা করতে, অর্থাৎ সে ভিক্ষা করবে না। আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, আই কান্ট বাই দিস নাও, আমি এটাকে এখন কিনতে পারবো না। কি করব, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, কিসের জন্য, টু বাই দিস নাও, এটিকে এখন কিনতে, টু বাই দিস নাও, এটিকে এখন কিনতে। পরেরটা সেই প্রশ্ন আবার ঘুরে ফিরে এসছে, শি ওয়াজ ভেরি শকড, সে ছিল খুবই স্তম্ভিত, এই ভেরিটাকে তুলে দিয়ে TW বসাবো। আচ্ছা, শি কুড নট আটার এ ওয়ার্ড, সে একটা শব্দ উচ্চারণ করতে পারলো না, আটার মানে উচ্চারণ করা, কি করতে হবে, শি ওয়াজ টু শকড, সে ছিল খুবই স্তম্ভিত, টু আটার এ ওয়ার্ড, টু আটার এ ওয়ার্ড। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ শিখতে থাকো আর চ্যানেলটিকে সাপোর্ট করো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।